আজকে একটা সিটে রুটি পিঠা রেসিপি নিয়ে আসলাম। আর এই পিঠাটা কিন্তু গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস দিয়ে খেতে অসাধারণ হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেই রকমের বানাইছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি চালের গুঁড়ো নিতে আছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি ভিজিয়ে, চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে তারপর ব্লেন্ডার করে চেলে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন। তো এখানে আমি আমার পরিমাণ মতন 1.5 কাপ চালের গুঁড়ো এবং আধা কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিলে কিন্তু পিঠাটা কিন্তু খুব নরম হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং হ্যান্ড উইচ দিয়ে একটু মিশ্রণ সব মিশিয়ে নেব, ময়দা এবং চালের গুঁড়ো। এখন কুসুম গরম পানি অ্যাড করব অল্প অল্প। ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন চ্যানেলের। তো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একটু ধৈর্য সহকারে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে। আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে আমি একটা ডিম দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এখানে একটা ফ্রাই প্যানে এই যে তাওয়ায় হাত দিয়ে ছিটিয়ে দেব। যেহেতু সিটা রুটি হাত দিয়েই করব, তো ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে একটু বড় কড়াই দেখেও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পিঠা অনেক বড় হবে। আমার পিঠা একটু ছোট হয়েছে, এতে কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা চাইলে আরো বড় আকারে বড় কড়াইতে দিতে পারেন। এই যে একটু উল্টিয়ে দেব মাঝ বরাবর। এই রকমের করে কিন্তু আমি সবগুলো বানাবো। খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। আপনাদের দেখানোর জন্য আরো একটা বানিয়ে দেখালাম। এই যে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো বড় আকারে বানাতে পারেন। একটু ঢাকনা দিয়ে রেখে দিয়ে তারপর আবার বেশি কিন্তু সময় লাগে না, মাত্র 30 সেকেন্ডের মতন সময় লাগে। এই যে খুব সহজে কিন্তু আগলা হয়ে যায়। এই যে উল্টিয়ে দেব। এই যে মাঝখানে একটু ভাগ করে নিতে হবে, একটু ধৈর্য সহকারে করতে হবে এই কাজটা। এই যে খুব সহজে কিন্তু উঠে যায়। আর এই সিটা রুটি ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো সবাইকে আল্লাহ হাফেজ।